বাংলাদেশের একজন ক্রিকেটার, যেটা টপ অফ দ্য কান্ট্রি, একেবারে যুবকদের কানে কানে মুখে মুখে এই আলোচনা চলছে কি চলছে না? তানজিম হাসান সাকিব নাকি নাম, ক্রিকেটার। এই ছেলেটা 2022 সালের সেপ্টেম্বরের 9 তারিখে একটা পোস্ট দিয়েছিল। আমি একটু তারে নিয়ে স্টাডি করলাম, যথেষ্ট স্টাডি করলাম। সে একটা পোস্ট করছিল, প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত, কিন্তু সেটাকে চূড়ান্ত রায় হিসেবে বলে নাই। বাংলাদেশে মতের স্বাধীনতা আছে না নাই? কথা কয় না। যদিও এটা তথাকথিত বামদের জন্য আছে, কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই তাদের কণ্ঠ চেপে ধরা হয়। প্রিয় ভাইরা, 2022 সালের 9 তারিখে সেপ্টেম্বরে সে পোস্ট দিছে, স্ত্রীদেরকে নিয়ে একটা পোস্ট করছে যে স্ত্রী যদি চাকরি করে তাহলে স্বামীর হক ঠিক মতো আদায় হয় না। কথা তো যুক্তিসঙ্গত। স্ত্রী চাকরি করলে স্বামীর হক যথাযথ আদায় হয়? কথা বলেন। স্ত্রী যদি চাকরি করে সন্তানের হক যথাযথ আদায় হয় না, পর্দা পালন যথাযথভাবে হয় না। কথা তো ভালোই বলেছে, সুন্দর কথা বলেছে, কিন্তু বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের জ্বালা বেড়ে গেছে। দেখেন, যখন পোস্ট করছে তখন জ্বালা বাড়ে নাই। ওদের থিওরি হলো ইসলামিক মাইন্ড নিয়ে কেউ এগিয়ে যাবে এটা আমরা বরদাস্ত করব না, যেই কোনো কায়দায় ওর ঠ্যাং ধরে টাইনা নামাইতেই হবে। বামপন্থীদের এটা ব্যাপক একটা পরিকল্পনা, ঠিক কিনা বলে? 2022 সালের 9 সেপ্টেম্বর পোস্ট করছে, কোনো কিছু হয় নাই। এখন সে ভালো খেলছে, বাংলাদেশের মানুষের মুখে মুখে তার প্রশংসা। চিন্তা করছে এই ছেলেটাকে দেখছে তো সম্পূর্ণ ইসলামিক মাইন্ডের ছেলে, কয় না না, তারা তো আগাইতে দেওয়া যাবে না, ধর ঠ্যাংটাই না। ঠিক কিনা বলে? আমরা ওই বাম আর রামদেরকে বলতে চাই, এখানে যদি তাদের কোনো চেলা চামুন্ডা এসে থাকেন, প্রশাসনের কেউ, সাংবাদিক কেউ এসে থাকেন, আমরা বলছি এই তানজিম সাকিবের পক্ষে টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ইসলামপন্থী মুসলমানেরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 90% উপরে মুসলমানদের ট্যাক্সের টাকায় তোমরা ক্রিকেট খেলো, ঠিক কিনা বলে? সুতরাং মুসলমানদের বিপক্ষে গিয়া ইসলাম পন্থীদেরকে এক এক করে দমানোর চেষ্টা করবা, পিঠের চামড়া তুলে ফেলা হবে।